শিক্ষার গুণগত মান এবং দক্ষ শিক্ষকের হার নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার, যেমন ইউনেস্কো, বিশ্বব্যাংক এবং ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান বেশ উদ্বেগের। সাম্প্রতিক তথ্য ও সূচক অনুযায়ী এর একটি বিস্তারিত বিশ্লেষণ নিচে দেওয়া হল। ১. আন্তর্জাতিক সূচকে অবস্থান। ওয়ার্ল্ড ওয়াইড এডুকেটিং ফর দ্য ফিউচার ইন্ডেক্স WEFFI এবং অন্যান্য বৈশ্বিক শিক্ষাসূচক অনুযায়ী দক্ষিণ এশিয়ার প্রধান দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রায় নিচের দিকে থাকে। শিক্ষাদান পরিবেশ, টিচিং এনভায়রনমেন্ট, ভারত, শ্রীলঙ্কা এমনকি পাকিস্তানের তুলনায়ও বাংলাদেশ অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। বিশেষ করে ক্রিটিক্যাল থিঙ্কিং বা বিশ্লেষণধর্মী পাঠদানের ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষকদের সক্ষমতা দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন সারিতে। গণিত ও বিজ্ঞান শিক্ষা। বিশ্ব অর্থনৈতিক ফোরামের তথ্যমতে বিজ্ঞান ও গণিত শিক্ষার গুণগত মানের বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান ১০৬তম, যা দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন। বিপরীতে শ্রীলঙ্কা ২৮ এবং ভারত ৪৪ অনেক এগিয়ে। ২. প্রশিক্ষিত শিক্ষকের হার। ইউনেস্কোর তথ্যমতে দক্ষিণ এশিয়ায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে প্রশিক্ষিত শিক্ষক ট্রেন্ড টিচার্স থাকার হার বাংলাদেশে তুলনামূলক কম। যদিও কাগজে কলমে অনেকের ডিগ্রি থাকে, কিন্তু আধুনিক পাঠদান পদ্ধতিতে তাদের দক্ষতা প্রশ্নবিদ্ধ। দেশ, শিক্ষার গুণগত মান, বৈশ্বিক র্যাঙ্কিংয়ে উদাহরণ। শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ায় শীর্ষে ৩৮তম, ভারত উচ্চ অবস্থানে ৪০তম, নেপাল মধ্যম ৯৪তম, পাকিস্তান বাংলাদেশের চেয়ে কয়েক ধাপ পেছনে বা সমানে ১১৫তম, বাংলাদেশ নিম্ন সারিতে ১০৯-১১৫ এর মধ্যে উঠানামা করে। ৩. কেন বাংলাদেশ পিছিয়ে? শিক্ষাবিদদের মতে এই পিছিয়ে পড়ার পেছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে। বাজেট বরাদ্দ, জিডিপির তুলনায় শিক্ষা খাতে বরাদ্দ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে অন্যতম সর্বনিম্ন, প্রায় ২% কাছাকাছি, যেখানে লক্ষ্যমাত্রা অন্তত ৪-৬%। শিক্ষক নিয়োগ ও বেতন কাঠামো। মেধাবীদের শিক্ষকতায় আকৃষ্ট করার মতো আকর্ষণীয় বেতন কাঠামো বা সামাজিক মর্যাদা এখনও নিশ্চিত করা যায়নি, ফলে অনেক ক্ষেত্রে যোগ্যরা এ পেশায় আসছেন না। প্রশিক্ষণের অভাব। শিক্ষকদের জন্য প্রয়োজনীয় এবং আধুনিক ইন-সার্ভিস ট্রেনিংয়ের সুযোগ সীমিত। অধিকাংশ ক্ষেত্রে শিক্ষকরা পুরনো আমলের পদ্ধতিতে পাঠদান করেন। অতিরিক্ত প্রশাসনিক কাজ। শিক্ষকদের পাঠদানের বাইরে নির্বাচন, আদমশুমারি বা বিভিন্ন সরকারি ডাটা এন্ট্রির কাজে বেশি ব্যস্ত রাখা হয়। ৪. বর্তমান অবস্থা ২০২৫-২৬ প্রেক্ষাপট। ২০২৬ সালের সাম্প্রতিক রিপোর্টগুলো বলছে বাংলাদেশ কারিগরি এবং দক্ষতা নির্ভর শিক্ষার স্কিল বেসড এডুকেশন দিকে মনোযোগ দিলেও শিক্ষকদের ডিজিটাল লিটারেসি এবং সৃজনশীল পদ্ধতিতে পড়ানোর ক্ষমতা এখনও প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে। দক্ষ শিক্ষক নিয়োগের জন্য এনটিআরসি বা নিয়োগ প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনা হলেও তার ফল আসতে আরও সময়ের প্রয়োজন। সংক্ষেপে বলতে গেলে দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার মান এবং দক্ষ শিক্ষকের সক্ষমতা